হ্যালো, হাই, হ্যালো সবাই, ভালো আছো? আমিও ভালো আছি। তাহলে একটা রেসিপি নিয়ে আসছি আজকে। মিষ্টি কুমড়ো, কাঁঠালের বিচি, টমেটো, আলু আর পনির দিয়ে, আর এই সাইডে আদা আর কাঁচা লঙ্কা আর সাদা জিরা পেস্ট করে নিয়েছি। আর সম্বারে দেব এলাচ, সাদা জিরা, কয়েকটা গোলমরিচ আর শুকনো লঙ্কা, তেজপাতা। নামানোর আগে দেবো কালার, কাশ্মীরি মরিচ তো দেবই, আর কি বলে গরম মশলা দেবো আর ঘি দেবো নামানোর আগে। ঠিক আছে, তাহলে আমি রেসিপিটা শুরু করছি। রেসিপিগুলো কেমন হচ্ছে লাইক কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না। ভুলে যাচ্ছি সবার জন্য। আমি তেল নিয়ে নিচ্ছি। একে একে সব কিছুকে ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটু আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজা আছে, কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলো একটু সিদ্ধ করে নিই, তাহলে তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে। রেসিপিটা একটু সিদ্ধ করে নিয়েছি কাঁঠাল বিচি, তাহলে মিষ্টি কুমড়ো কাঁঠাল বিচি ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেবো। এভাবে তুলে নিচ্ছি সব। এখন একে একে সব দিয়ে দেবো। সব তুলে নিয়েছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, এলাচ আর গোটা জিরা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। এভাবে এখন টমেটো
আর গোটা জিরা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখন আমি নুন দিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে, বেশি করে বাঁধতে হবে, তরকারিটা টেস্ট নষ্ট হয়ে যাবে। হলদি দিচ্ছি আর কালো মরিচ দিচ্ছি। দেবো একটু হিং দিচ্ছি, দিয়ে একটু দারুণ পর সামনে গরমটা একটু দিয়ে দিয়েছি। এখন সব ভেজে রাখা দিয়ে দিচ্ছি। একদম ফুল ভেজ যদি নিরামিষ হয় সেদিন সুন্দর করে এটা করলে, এভাবে করে করলে খেতে খুব টেস্ট হয়। তাহলে আমি নামিয়ে নেবো। এখন কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে ঘি দিচ্ছি, ঘি দিলাম আর গরম মশলা দিচ্ছি। গরম লাগে খেতে। আর কাঁচা লঙ্কা এভাবে দিয়ে নিচ্ছি। নামিয়ে নিচ্ছি। এভাবে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমি রেসিপিটা কমপ্লিট করে নিয়েছি। তাহলে তোমরা করবে, আমাকে অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করে দেবে আর কেমন হয়েছে জানাবে। ঠিক আছে, বাই বাই, ভালো থেকো সবাই। আবার নিয়ে আসবো নতুন রেসিপি। রাখছি তাহলে।